কানেক্ট করার জন্য। অন্যদিকে জেবি তারাও ফাইটার রয়েছে 2x প্লেয়ারদের সাথে জব ব্রেকার্স একটা এলিমিনেশন টুল যাতে এনডি থেকে একদম ঘিরে ফেলতে পারেন। এই মুহূর্তে লাইন আপে তাসিন, এইমবট, টাকলা 04 এবং রেক্সানকে দেখা যাচ্ছেন। একটা প্লেয়ারকে বসানো হয়েছে গড স্পিডকে। সামনের দিক থেকে বেশ ভালো ড্যামেজ করার চেষ্টা ছিল এনডিটিকে উদ্দেশ্য করে। এনডিটি থেকে ফ্লেক্সি এবং মেজেস্টি অ্যাডি রয়েছেন একসাথে। ফ্লেক্সির খুব দুর্দান্ত কিছু লং রেঞ্জ শট আমরা দেখেছিলাম এগেইনস্ট ফ্যাং, এবং তারা এখনো বিমাশক্তি স্ট্রিপের আপার গ্রাউন্ড একটা ওপেন গ্রাউন্ডে রয়েছেন, যেটা অবশ্যই তাদের সাহসিকতার পরিচয়, কারণ ওপেন গ্রাউন্ডগুলো থেকে যে কোনো পাশ থেকে কিন্তু অ্যাটাক আসতে পারে। এখানে তাদের কাছে কোনো সলিড কভার নেই। ম্যাগনেটকে উদ্দেশ্য করে রাশ আসছে রিফ্লেক্সে, তাসিন একদম অগ্রে থাকবেন, একজন রশার আসছে ম্যাগনেটের দিকে। আবারও কি কর্ড থেকে তাকে জমিয়ে দেবেন কিনা, দুটো প্লেয়ার রয়েছে পেছন থেকে কিন্তু বেশ ভালো কিছু রিসোর্সেস এই জায়গাতে অ্যাপ্লাই করা হচ্ছে। ফাইনালি ম্যাগনেটকে ডাউন করে ফেলা হবে একসাথে। ফ্লেয়ার গান একসাথে, ফ্ল্যাশ ফ্রিজ একসাথে, ট্রোবল সব কিছু থ্রো করা হয়েছে ম্যাগনেটকে উদ্দেশ্য করে। এনডিটি এখান থেকে বেরিয়ে যাওয়া ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। ওর মনে হচ্ছিল কেন জানি ম্যান্ডিটির এখানে প্ল্যানিং ছিল হয়তোবা ওই এল শেপ Wow! বিল্ডিং এর সবগুলোকে কুপাকাত করা, বাট ফ্লেক্সি লাস্ট ম্যান যদি শুটটা ফ্লেক্সির শরীরে কানেক্ট হতো তবে এনডিটির যাত্রা বোধহয় এইখানে সমাপ্ত হতো। স্টিল দে হ্যাভ চান্স, শুধুমাত্র দুইটা কিল নিতে সক্ষম হয়েছে আই গেস না। ফুল এনডিটি টিম ওইদিকে হয়তো বা একটা টিমের সামনে পড়েছিল নুসরাত, এবং এনডিটিটা ফার্স্ট টিম হিসেবে এলিমিনেট হয়েছে এইবার। সেটা কি আরএসকে ছিল নয়তো বা অন্য একটা টিম হওয়ার চান্স তুমি দেখছি না। আই থিঙ্ক আরএসকে ছিল বোধহয়, যারা হচ্ছে গিয়ে লাস্ট ম্যান ফ্লেক্সিকে লুফে নিয়েছে। একদম খুবই আনফরচুনেট, এনডিটি সিদ্ধান্তটা একটু মনে হয় লেটে নিয়ে ফেলেছেন, যার দরুন ওই জায়গাতে রিফ্লেক্স খুব দারুণভাবে কিন্তু তুলে নিয়েছেন। হ্যাটস অফ টু এইমবট, কি দুর্দান্ত কিছু শট কানেক্ট করেছেন। অন্যদিকে টপ ওয়ান ফেসে গিয়েছেন আরসিতের সাথে, বেশ কিছু ড্যামেজেস আসছে অনেকটা লো। মেহেদি ডাউন হয়ে যাবেন, হোপ উডপেকার দিয়ে চার্জ করছেন এই জায়গাটিতে। মেহেদিকে তুলে ফেলবেন প্রান্ত, এবং আলিফ থাকবেন। এইম তো করেছেন আলিফ, লং রেঞ্জে বেশ কিছু শটস কানেক্ট করে নিজের টিমের জন্য কিছু সময় বাই করার চেষ্টা করবেন তিনি। অলরেডি কিন্তু প্রান্তকে সরিয়ে দেওয়া হয়েছে, ব্যাক অফ করতে বলা হয়েছে। র্যাপিড রিদমস থ্রো করবেন ওই জায়গাটিতে, বাট খুব একটা কানেক্ট হবে না। শট কানেক্ট হবে 150 হোপকে উদ্দেশ্য করে শটস, বাট ফাইনালি হোপ ডাউন করবেন উডপেকার দিয়ে আলিফকে। বাট আলিফের যে কাজটা ছিল এখান থেকে প্রান্তকে বের করে দেওয়া, ওই জায়গাটা থেকে একটু সময় বাই করার, সেটা কিন্তু তিনি খুব ভালো করেই করেছেন। ইয়েস, এন্ড এইদিকে নোক্সিয়াস ব্লেজের সাথে আজকের ফ্লাইট হচ্ছে। রাফি একা স্টিল সার্ভাইভিং, মনে হয় না বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে, কারণ তাকে স্পট করে ফেলেছে অলরেডি। এন্ড বলতে না বলতেই নকডাউন হওয়া লাগলো রাফির। জোকার এবং লগ্ন বেঁচে রয়েছে নোক্সিয়াস ব্লেজ থেকে, আর তারা যেই প্লেসে রয়েছে সেটা তেমন বেশি ভালো না। লগ্নকে দুই পাশ থেকেই ফায়ার পাওয়ারটা নেওয়া লাগবে, এখন হয়তো আর সময় হাতে নেই। ফ্লিকারের শুট ছিল যেখানে নকডাউন হলো লগ্ন শুধুমাত্র নোক্সিয়াস ব্লেজ থেকে। আমার যেটা ধারণা একজন প্লেয়ার স্টিল অ্যালাইভ, যে রোটেশন নিবে অন্য পাশে, হয়তোবা ফ্যাক্টরির সাইডে নয়তোবা আই গেস হ্যাঙ্গারের সাইডে। এই দুই সাইডের মধ্যে যে কোনো একটা সাইড চুজ করা উচিত ওর, ক্লক টাওয়ারের দিকে না গিয়ে। একদম সেফ পজিশনটি এই মুহূর্তে চুজ করবেন, যেহেতু নিজের টিমের প্লেয়ারদেরকে হারিয়েছেন একের পর এক। 2xd তারা কিন্তু আবার দ্য গোট স্পোর্টসের সাথে ফাইট করছে। 2xd এই টিমটা একদম ড্রপ লোকেশন থেকে শুরু করে একের পর এক ক্যাজুয়ালিটিসে জড়িয়ে যাচ্ছেন, প্লেয়ারদের হিল করছেন। বলতেই হবে খুব ভালো রিভাইভিং স্কিল তাদের, রিগ্রুপিং এ তারা সেরা। একবার জেবি, একবার ফ্যাং, তারপরও কিন্তু তারা টিকে রয়েছেন টিজিদের সাথে। ফাইটটা খুব চতুরতার সাথে কিন্তু তারা ইগনোর করলেন, বাট তাদের ডেস্টিনেশন দেখে মনে হচ্ছে ফ্যাক্টরির দিকে তারা যাবেন, এবং ফ্যাক্টরিতে জব ব্রেকার্স পুরো লাইন আপ নিয়ে একদম গুছিয়ে বসে রয়েছেন। মিডল অফ দ্য জোন তারা ধরেছেন। তারা কিন্তু এই মুহূর্তে প্লেসমেন্ট ওরিয়েন্টেড একটা গেম প্লে প্রোভাইড করার চেষ্টা করছে। আরসি টিমকে দেখতে পাচ্ছি ডিকে এর উপর চড়া হতে, জিরো ফায়ারকে নোট ডাউন করা হয়েছে। স্টার বয় ফ্রম ডিকে, রাকিবকে দেখতে পাচ্ছি ফ্ল্যাশ রয়েছে ওইখানে। এন্ড আরসিরা চড়া হচ্ছে এক এক সবকটা প্লেয়ারের উপরে। ড্যামেজ প্রোভাইড করা হয়েছে হুপের সাইড থেকে। হুপ কিন্তু অলরেডি 3টা কিল নিজের নামে লুফে নিয়েছে এর আগের ফাইটগুলো থেকে, বাট এখন ফ্ল্যাশ একমাত্র সেভিয়ার টিকে টিমের। আরমান রয়েছে, ফ্ল্যাশ রয়েছে, হেলথ এত বেশি নেই। ফ্ল্যাশকে নকডাউন হওয়া লেগেছে। আরমান অন্য সাইডে টিমকে বাঁচানোর জন্য লাস্ট স্কোপ ছিল আরমানের হাতে, হয়তো কাজে লাগাতে যদি সক্ষম হয় তবে টিকেরা আবার ব্যাক করবে মাঠে। নয়তোবা আরমান যদি ওইখানে নকডাউন হয়ে যায় অন্য টিমের সামনে পড়ে, তাহলে খেলা কিন্তু টিকের এইখানে সমাপ্ত হবে। একদম। অন্যদিকে জব ব্রেকার্স ফ্যাংকে স্পট করেছে একদম আপার গ্রাউন্ডে, বাট আমার মনে হচ্ছে ফ্যাং এই মুহূর্তে কোনো প্রকার ফাইটে জড়াতে চায় না। তারা একদম এই
হাইয়েস্ট একটা জায়গা ধরে চারপাশ থেকে প্লেয়ারগুলোকে গেট কিপ করবে এবং ড্রাগনোভের মতো কিন্তু লং রেঞ্জ ওয়েপেন আছে যার ড্যামেজ এবং অ্যাকুরেসিও কিন্তু খুবই ভালো, ড্যামেজগুলো খুব ভালো প্রোভাইড করবে। যদি অপোনেন্টের কাছে ভালো ভেস্ট হেলমেট না থাকে তাহলে কিন্তু হাফ অফ এইচপি ড্রপ করবে ড্রাগনোভের একটা শটে। এন্ড ওদের প্লেসমেন্ট গুলো দেখছো অনুষাদ কি চমৎকার প্লেসে জো বেকার্স আর ফুল টিম ফ্যাং ছিল। ফ্যাং এর অবস্থান একটু ভালো জো বেকার্সের সাইড থেকে, বাট সামহাও যদি জো বেকার্সও চায় সেখানে যেতে পারতো। বাট যে জিনিসটা অদ্ভুত, একই জায়গাতে দুটো টিম, তারা আবার হচ্ছে এমন পজিশনে রয়েছে যেন এরিয়াটা হোল্ড করতে চাচ্ছে। মনে হচ্ছে না তারা কোনোভাবেই, আমার ফিল হচ্ছে না যে তারা হয়তো ফাইট নিতে এখন আগ্রহী। তারা হয়তো ফার্স্ট ম্যাচে আই গেস পজিশন পয়েন্টটাকে লুফে নিতে চাচ্ছে, এইরকম ফিল হচ্ছে আমার। হোয়াট ইউ থিঙ্ক, তারা কোন স্ট্র্যাটেজি ফলো করতে চাইছে এইবার? যেহেতু ফ্যাংদের কাছে কোনো প্রকার টিমমেটস নেই তাহলে ওইটা একদম, এবং ওইটা মিডল অফ দ্য জোন, তাদের Yeah, কাছে এটাই সব থেকে সেফ প্লেস মনে হচ্ছে এবং ওইরকম একটা জায়গায় কিন্তু রাশ করাও কোনো টিমের জন্য খুবই পসিবল না। জটিল। একদম উপরে এসে একটা, আমি বলবো Yeah, যে একটা ল্যান্ডিং যে ডিস্টেন্স থাকে লঞ্চ প্যাড থেকে উড়ে আসলো, হুম, ততক্ষণ সময়ের মধ্যে দুটো শটগানের অ্যামো বসিয়ে দিলে প্লেয়ারগুলো কিন্তু ডাউন হতে বাধ্য। yeah, তো আমার yeah, মনে হয় একদম একদম সেফ একটা জায়গা তারা চুজ করেছে। যদি ওই পর্যন্ত তাদের জোনটা থাকতো থাকে, তাহলে হ্যাঁ। আরো ভালো হইতো, কিন্তু আমার মনে হচ্ছে যে ফ্যাং হয়তো বা তাদেরকে মুভ করতে হবে, কারণ সার্কেলটাই অ্যাপিয়ার হয়েছে ক্লক টাওয়ার এবং ফ্যাক্টরির কিছু অংশ নিয়ে, এবং আমার মনে হচ্ছে মাঝখানে যে একদম ফাঁকা ফিল্ডস রয়েছে সেই হুম, জায়গাটিতে লাস্ট সার্কেল শোডাউন আমরা দেখলেও দেখতে পারি। অন্যদিকে রিফ্লেক্স এগেইনস্ট আরএচ কি দুর্দান্ত ছিল ইলিয়াস yes, ভাইয়া, যেখানে আমরা দেখেছিলাম অস্থির। রিফ্লেক্সকে প্রথম ম্যাচ জিতে নিতে। বা সেটাও তো হাত দেখতে পাচ্ছি, 8টা কিল পয়েন্ট রয়েছে ওর হাতে। লিকুকে দেখতে পেলাম গান হাতে একটু হোল পজিশনে থাকতে। সজীব, আই গেস সজীব বা ইউনিভার্সেল ফুল টিমকে এমন একটা প্লেসে থাকা উচিত যেখানে ওপেনে যাতে অন্য টিমের কাছে স্পট না হয়ে পড়ে, ওই রকম পজিশন তাদেরকে রাখা উচিত না। যেমন বর্তমান টাইমে যেই পজিশনটা রয়েছে এত বেশি ভালো ঠেকছে না আমার কাছে। পিছন থেকে টিজি আর রিফ্লেক্সের যদি চার্জ করে ইউনিক লেজেন্ড নিমিশেই নকডাউন হবে। অন্যদিকে আরএচকে দেখা যাচ্ছে সার্কেলের এজ ধরে খেলছেন, পরবর্তী সার্কেল অ্যাপিয়ার হওয়া পর্যন্ত কিন্তু জায়গাটি তারা ছাড়ছেন না। বেশ কিছু ড্যামেজ হওয়ার চেষ্টা চলছিল আরসিদেরকে উদ্দেশ্য করে। লিখো টার্গেটার রয়েছেন, ফ্লিকারের একটু পজিশন পরিবর্তন করছেন, নিজাত ক্লক টাওয়ার মধ্যে এখনই প্রবেশ করছেন না। অন্যদিকে ইউনিক লেজেন্ড পুরো ক্লক টাওয়ার ধরে বসে রয়েছেন, বেশ ভালো শটস ছিল, ডিজি থেকে একটা প্লেয়ারকে ডাউন করেছেন, কিছু ফলোড আপ, আমি বলবো যে এফজিএল চার্জ করছেন ওই জায়গাতে কিলটি কনফার্ম করার জন্য। বাট ইউনিক লেজেন্ড নিজেদের প্লেয়ারও কিন্তু হারিয়েছিলেন, নক হয়েছিল, হিল করে ফেলবেন খুবই দ্রুত। টিজি ইউনিক লেজেন্ড দুটো কম্পাউন্ড ধরে বসে রয়েছেন, পরবর্তী সার্কেল অ্যাপিয়ার হয়েছে, মুভ করতে হবে ইউনিক লেজেন্ডসকে, মুভ করতে হবে জ ব্রেকার্সকে। অন্যদিকে জোনের বাইরে থেকে বাংলাদেশ টপ ওয়ানের একটি সোলো প্লেয়ারকেও কিন্তু দেখা যাচ্ছেন এই দিকেই ভিকেল নিয়ে রোটেট করতে, এবং তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু বেশ কিছু ড্যামেজ করার চেষ্টা চলছে। এই জায়গাতে হিরোজের নক করবেন একটি প্লেয়ার, দুটো প্লেয়ার প্রান্ত এবং আলিফ দুজনকে একসাথে নক করেছেন, এলিমিনেশন আসবে। এখন পর্যন্ত সব থেকে স্লো অ্যান্ড স্টেডি গেম প্লে প্রোভাইড করে যাচ্ছেন জেবি এবং টিজি। ইয়া এন্ড ভিডিও ওপেনার শুধুমাত্র আই গেস দুইজন প্লেয়ার লাইভ পসিবল হয় মেন পাওয়ারটাকে, তাহলে বাকিরা রিভাইভ পাবে। নয়তো বা এই ম্যাচে তেমন বেশি পয়েন্ট লুফে নিতে সক্ষম হয়নি ভিডিও ওপেন। আর আজকে ওইদিকে 4টা পয়েন্ট লুফে নিয়েছে, তেমন কিলো নেই আজকের হাতে, শুধু সার্ভাইভিং পয়েন্টের দিকেই লক্ষ্য। আমার যেটা ফিল হচ্ছে টপ টিমগুলো ফার্স্ট ম্যাচে কিলের দিকে অগ্রসর হচ্ছে না, যেমন ধরো জেবি আর এসকে ডোমিনেট করে এই দুইটা টিম এইবার কিন্তু কিলের জন্য খেলছে না। ফার্স্ট ম্যাচ একটু গুছালো খেলা দেখতে পাচ্ছি। রিফ্লেক্স ইউনাইটেড বেটার পজিশন ওপেন করেছে, যদি আর এসকে রাশ দিতে চায় তাহলে ট্যাকেল দিতে পারবে ওরা। অন্যদিকে ইউনিক লেজেন্ডটা ভালো প্লেস ধরে ফেলেছে এখন, একটু খারাপ পজিশনে ছিল। জেবি এবং 2x3 ফাইটে মগ্ন হয়েছে, রিওয়াকে ডাউন করা হয়েছে, হিউজেন হেল্পে গিয়েছে, রিভাইভ দিতে পারবে না কি পারবে না সেটা জোনই ডিসাইড করবে। 2x3 কে আমরা বিদায় নিলাম এই মুহূর্তে নুসরাত। একদম পারফেক্ট একটা আমি বলবো যে ফাইট সিনারিও 2x3 এগেইনস্টে জেবি ছিল, বাট 2x3 অনেকবার এলিমিনেট হয়েছে, যার জন্য রিসোর্সেরও ঘাটতি ছিল। বাট ইউনিক লেজেন্ডস তারা এই মুহূর্তে রাশ করতে যাচ্ছে, আর এইচকে এই মুহূর্তে রিফ্লেক্সর পাচ্ছেন একই কম্পাউন্ডে, তিনটি সুন্দর ডমিনেটিং টিম একই ছাদের তলায় ব্লেড চার্জ করার জন্য রেডি। M590 রয়েছেন, অন্যদিকে রিফ্লেক্স তারা একটা ঘর ধরে বসে রয়েছেন, ইউনিক লেজেন্ডসের প্লেয়ারদেরকে একসাথে নাচাচ্ছেন তাসিন, ড্যামেজ দিচ্ছেন, আবারও কিন্তু ঠিক সেকেন্ড ফ্লোরে চলে আসেন রিফ্লেক্স। এবার আরএচকে বনাম ইউএল দেখবো নাকি, ইউএল ইজি রয়েছেন ওই জায়গাটিতে, এই মুহূর্তে আরএচকেও হোল্ড করছেন, দেখেন ঠিক বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন তারাও চাচ্ছেন না ফাইট এঙ্গেজ করতে। তিনটে টিম একসাথে, একটা গ্রেনেড যাবে, টাইম টার্নার ইউজ করে একটা গ্রেনেড থ্রো করেছেন, ডাউন হবে কি কোনো গ্রেনেড থেকে? নো, ডজ করবেন আরএচকে খুব ভালোভাবেই। কি মনে হচ্ছে এই তিনটে টিম একসাথে ফাইট সিনারিও এঙ্গেজ করলে ফুল অফ কেওস দেখতে পারবো। বারমুডাতে শর্ট রেঞ্জে প্লেয়ার আসবে, প্লেয়ার ডাউন করবেন তাসিনকে, আরো কিছু ড্যামেজেস আসছে একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে, আরো কিছু প্লেয়ার ডাউন করবেন, ব্যাক টু ব্যাক ডাবল
একদম এলিমিনেশন আসবে ব্লেডের কাছ থেকে। ফ্লিকার শর্ট রেঞ্জ স্নাইপার শট করছেন, পুরো গোটা ইউএল কে ওইখানে ধসিয়ে দেওয়ার জন্য রেডি ছিলেন, বাট ওইখানটাতে শিকার হয়েছে রিফ্লেক্স। Yeah, and আনাসকে উইথাউট লুজিং এনি ম্যান পাওয়ার কিল পয়েন্ট লুপে নিয়েছে তিনটার মতো ওই জায়গায়। চমৎকার ছিল সেটা। ইউনিক লেজেন্ড ফাইট করছে আনাসকের সাথে। ডাউন হলো সাজিব, সাজিবকে রিভাইভ দেওয়া তো পসিবল না এই মুহূর্তে। কিল লুপে নিয়েছে এক এক করে আনাসকে টিম, মাত্র ফ্লিকারকে হারালো। অবস্থা এমন, যদি একটা উড়ন্ত গ্রেনেড আসে ফুল টিম দুটোই উড়ে যাবে। ওইদিকে রেক্সানকে দেখতে পাচ্ছি অনেক উপরে, এখনো জোনের বাইরে অবস্থান করতে, বাট জোনের কাছে হার মানা লাগলো। রেয়ারসকের উচিত জোনের ভিতরে চলে যাওয়া, জোনের ড্যামেজ পর্যাপ্ত খেয়েছে ওরা। নেজাত এন্ড কুট্টুস স্টিল লাইফ, কুট্টুসকে হারালো মাত্র। নেজাত শুধুমাত্র একজন আরসি তেওটা কিল নিয়েছে। ওইদিকে জেবিকে মাত্র বিদায় দিলাম। একটু আগে আমরা বিরিটোবারকে হারিয়েছি। তিনটা টিম রয়েছে, নুসরাত, টিজি, আরসি এন্ড আই গেস একটা টিম কে হতে পারে সেটা। টিজি রয়েছে এবং আরসি, দুটো টিমই কিন্তু 4টি প্লেয়ার নিয়ে রয়েছেন ফাইনাল সার্কেল শোডাউনে। রেড ক্লিফ ভার্সেস টিম কোড ইস্পোর্টস বিকেল নিয়ে সব 590 চার্জ করছেন। হোপ পজিশন নেবেন এই জায়গাতে, শারিন ব্যাকস্ট্যাপ করার জন্য প্রস্তুত। মানিক যাবেন, মানিক হোপকে তুচ্ছকর ড্যামেজ দিয়েছেন। একটি প্লেয়ার আশিককে ডাউন করে ফেলবেন এই জায়গাটিতে। ফাহিম ডজ করবেন গান পাওয়ারগুলোকে, বাট মিতুল ডাউন করবেন লিকুকে। বেঁচে থাকবেন হোপ এবং ফাহিম, চেষ্টা করছেন পুরোটা ঘিরে ফেলা হয়েছে ফাহিমকে ওই জায়গাটিতে। এবং লাস্ট শট from the side of TG, the boy goes to the goal.